চলচ্চিত্র প্রেমীদের কাছে বিশ্বের অন্যতম বড় আয়োজন কান চলচ্চিত্র উৎসব। আগামী 14 মে ফ্রান্সের কান শহরে পর্দা উঠবে ৭৭তম এই উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আর মাত্র কয়েকদিন। ঠিক এমন সময়ে বেকার ভাতার শর্তাবলীর ইস্যুতে ধর্মঘটের ডাক দিয়েছেন কান উৎসবের শ্রমিকরা। আর এর বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। আগামী 14 মে ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠবে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আর মাত্র কয়েকদিন। ঠিক এমন মুহূর্তেই বেকার ভাতার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন কান উৎসবের শ্রমিকরা। ফরাসি শ্রমিক সংগঠন পর্দার আড়ালে দারিদ্র্যের নেতৃত্বে শুরু হয়েছে এই ধর্মঘট। সদস্যরা বলছেন, উৎসবে তারা কোনো ব্যাঘাত ঘটাতে চান না, বরং দীর্ঘদিনের দাবিগুলো সকলের সামনে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করতে চান। কর্মীরা কাজ থামিয়ে ধর্মঘটে যাওয়ায় উৎসব বন্ধ না হলেও বিরূপ প্রভাব পড়বে, এমনটাই মনে করা হচ্ছে। এই কর্মীদের মাঝে আছেন ড্রাইভার, প্রজেকশনিস্ট, ক্যাটারার সহ নানা পেশার ফ্রিল্যান্স কর্মী। সংবাদ সংস্থা AFP-কে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ধর্মঘট উৎসবের উদ্বোধনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না তারা, তবে এটি চলতে থাকলে ব্যাঘাত ঘটতে পারে। টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্রিল্যান্স কর্মীদেরকে তাদের বেকারত্বের সময় বাড়তি সুবিধা দেওয়া হয়। এই সুবিধা কেবল তাদের জন্য যারা বছর জুড়ে নির্দিষ্ট ঘন্টা কাজ করেছেন। কিন্তু উৎসবের ফ্রিল্যান্স কর্মীদের সুবিধা পেতে পড়াটা হয় কাঠখড়, পূরণ করতে হয় শর্ত। তার উপর ন্যূনতম মজুরিতে কাজ করায় এই কর্মীদের জীবন চালাতে হিমশিম খেতে হয়। ফ্রান্সের সরকার ইতোমধ্যেই ফ্রিল্যান্স কর্মীদের বেকার ভাতা কমিয়ে অর্ধেক করে দিয়েছে। 1 জুলাই থেকে সুবিধা আরও কমবে বলে শোনা গেছে। কর্মীরা ধারণা করছেন, ভাতা পাওয়ার জন্য শর্তের কর্মঘণ্টার আরও বাড়ানো হবে। যদি এটা করা হয় তাহলে উৎসবের 80% কর্মী চাকরি পরিবর্তন করতে বাধ্য হবেন। তাই সাংস্কৃতিক জগতের অন্যান্যদের মতো সুযোগ সুবিধা পাওয়ার দাবি করছেন ফ্রিল্যান্স উৎসব কর্মীরা। ARM সাদাত, দেশ বিনোদন।